$1000 টাকা পাইছি আজকে সবাইরে পার্টি দিব আমার তরফ থেকে সবাই চলো $1000 আমি পাইছি তোরা যা খাইতে পারো বিল আমি দিমু ঠিক আছে এই ভাই একটু এদিকে আসেন তো আপনার রেস্টুরেন্টে যত স্পেশাল খাবার আছে সবগুলা নিয়ে আসেন যান জি স্যার 1 মিনিট দাঁড়ান আমি 10 মিনিটের ভিতরে আসতেছি आ गई माल आ गया সবাই দেরি না করে খাবার শুরু করে ফেলো গপ 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 আমি 1000 টাকা পাইছি করে তো সবাই খাইতেছোস খা বেড়া এই তোরা কি একটা জিনিস লক্ষ্য করছস এতগুলা খাবার দিছে আমার তো মনে হয় না 1000 টাকার ভিতরে এগুলো হইব তাইলে এখন কি করবি আমার মাথায় একটা ছোট্ট বুদ্ধি আসছে আমি গিয়ে বলবো যে ওদের খাবারের মধ্যে আমরা পাথর পাইছি তারপর জোরাজুরি করবো চিল্লাচিল্লি করবো বলবো আপনাদের রেস্টুরেন্টের খাবার ভালো না খাবারের মধ্যে পাথর পাওয়া গেছে তারপর ওরা ভয় পাইয়া খাবার আমাদের ফ্রিতে দিয়া দিব 1000 টাকা বাঁচবে তারপর 1000 টাকা বাইচে দেব তাইলে আমি যাই গে ঝগড়া লাগি আর তোরা পাথর রাখ যা 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 ভালো বুদ্ধি এই রেস্টুরেন্টের মালিক কে ভাই আপনি কি এই জি জি রেস্টুরেন্টের জি মালিক আমি এই রেস্টুরেন্টের মালিক এটা কি রেস্টুরেন্ট খুলে রাখছেন আপনার রেস্টুরেন্টে খাবারের মধ্যে পাথর পাওয়া যায় মিয়া আপনার কি কোনো ধারণা আছে যে আমি কোন কোন ভিআইপি মানুষকে নিয়ে আসছি রেস্টুরেন্টে খাওয়ানোর জন্য আপনাদের খাবারের মধ্যে পাথর পাওয়া যায় আপনারা কিছু করেন না স্যার সরি স্যার এই রেস্টুরেন্টে এমন কিছু হওয়ার কথা না স্যার আর যদি হয়ে থাকে স্যার তাহলে এই গালে আরেকটা মাইরেন স্যার স্যার চলেন স্যার পাথরটা দেখান আসেন এই যে দেখেন ভাই খাবারের মধ্যে পাথর এত বড় পাথর খাওয়া যায় আপনাদের রেস্টুরেন্টে কি পাথর দিয়ে বসে আছেন ভাই অর্ধেকটা তো আমি খাইয়ে লাইছি আর অর্ধেকটা আমার পেটের ভিতরে এই যে ভাই দাদা চিপা থেকে বের হলো কাম কর হালার পুতেরা মৃত্যু আর আর তুই কাম কর আর তুই এদিকে দাঁতের চিপা দিকে বার করছিস এত বড় পাথর তোর দাঁতের কানা এত মুড়া